হ্যালো এভরিওয়ান, আমি জুবায়ের। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্মার্ট আর্নের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কম্পিটিয়া A+ কোর 1 সিরিজের 3 নম্বর এপিসোডে এসেছি এবং আমাদের আজকের টপিকস হচ্ছে সিপিইউ ফিচার। সিপিইউকে বলা হয় একটি কম্পিউটারের ব্রেন। সব কাজই এই সিপিইউর মাধ্যমে প্রসেস হয়। সিপিইউ হচ্ছে একটি চিপ। প্রথম দিকে সিপিইউ একটি চিপই ছিল, এরপরে আস্তে আস্তে কাজের পরিধি বাড়লো, কাজের প্রেশার বাড়লো। তখন দেখা গেল একটি চিপ দিয়ে এতগুলো কাজের প্রেশার হ্যান্ডেল করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তখন কোম্পানিগুলো সিপিইউর ক্লক স্পিড বাড়ানো বাদ দিয়ে কোর বাড়ানো শুরু করলো। এখন সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, কোরটা কি? কোর হচ্ছে একটি প্যাকেজের মধ্যে একের অধিক সিপিইউ। প্রথম দিকে সিঙ্গেল কোর ছিল, তারপরে ডুয়েল কোর, তারপরে কোয়াড কোর, হেক্সা কোর, এরপর অক্টা কোর, এখন তো মাল্টি কোর, মানে অনেকগুলো কোর আছে। কম্পিউটার মেমোরি সবকিছু বিটস ফর্মে থাকে। এখানে দুইটা পসিবল ভ্যালু থাকে, 0 এবং 1। এগুলোকে আমরা বাইনারি ডিজিট বলি। এখন আমি এক্সাম্পল হিসাবে 16টা সুইচ নেই। এখানে 8টা সুইচ ভিতরে থাকবে এবং 8টা বাইরে। সিপিইউর দুইটা ফর্ম থাকে, ইনপুট এবং আউটপুট। সো আমি 16টা যে সুইচ নিলাম, সেখান থেকে আমি দুইটা সুইচ অন করে দিলাম। এই দুইটা সুইচ অন করার পরে দেখা গেল একটা প্যাটার্ন তৈরি হলো এবং আমি ধরে নিলাম সিপিইউ এই প্যাটার্নগুলো বুঝবে। এবং সিপিইউকে প্যাটার্নগুলো বোঝানোর জন্য আমাদের কোড বুক দরকার। দুনিয়ার সবগুলো সিপিইউতেই এই কোড বুক থাকে। এই কোড বুকগুলোর কাজ হচ্ছে এই প্যাটার্নগুলো কি বোঝায় সেটা বোঝানো। এই বাইনারি ডিজিট দিয়ে যারা ডিফারেন্ট প্যাটার্ন তৈরি করে তাদেরকে প্রোগ্রামার বলা হয়। এছাড়া সিপিইউতে রেজিস্টারও থাকে। দুনিয়ার সবগুলো সিপিইউতেই রেজিস্টার আছে। রেজিস্টারগুলো আল্ট্রা ফাস্ট হয়ে থাকে। এগুলো টেম্পোরারি ডেটা স্টোর করে। এছাড়া আরেক ধরনের মেমোরি থাকে সিপিইউতে, যেগুলোকে আমরা ক্যাশ বলে থাকি। ক্যাশ মূলত 3টা ধরনের হয়, L1, L2 এবং L3। L1 ক্যাশ সাইজে ছোট হয় কিন্তু অনেক ফাস্ট হয় এবং এটি সরাসরি সিপিইউর সাথে কাজ করে। L2 ক্যাশ L1 ক্যাশের সাপোর্টে কাজ করে এবং এটা L1 ক্যাশ থেকে সাইজে বড় হয়, তবে দুটোই কেবি ফর্মে থাকে। এটা কিন্তু এমবি বা জিবিতে হয় না, মেগাবাইটস কিংবা গিগাবাইটসে হয় না, এটা কিলোবাইটসে হয়ে থাকে। দেখা গেল 60 কেবি কিংবা 70 কেবি হয়ে থাকে এবং L2 200, 500 ম্যাক্সিমাম এরকমই হয়ে থাকে। L3 ক্যাশ হচ্ছে শেয়ার্ড ক্যাশ। বর্তমানে সিপিইউগুলোতে L3 ক্যাশ সিপিইউর ভিতরে থাকে না, এটা দেখা গেল মাদারবোর্ডের ভিতরে থাকে। ক্যাশ হচ্ছে র্যাম এবং সিপিইউর মাঝখানে একটা ব্রিজ। এছাড়া আমরা ভার্চুয়াল মেমোরি নিয়ে কথা বলতে পারি। এটা কোনো হার্ডওয়্যারের পার্ট না, এটা মূলত একটি হার্ডওয়্যারের মধ্যে একাধিক অপারেটিং সিস্টেম চালানো। সিপিইউকে আমরা মেইন শেপ বলতে পারি। মডার্ন প্রসেসরগুলো মূলত দুটো জিনিসের উপর বেস করে করা হয়, ক্লক স্পিড এবং কোড। ধরুন আপনি এক গ্লাস পানি খেলেন, তার মানে আপনি একটা টাস্ক কমপ্লিট করলেন। আবার আমি আমার এই আঙ্গুলটাকে একটু মুভ করলাম, তার মানে আমিও 1 সেকেন্ডে একটা টাস্ক কমপ্লিট করলাম। প্রসেসরগুলোকে মেজার করা হয় এই 1 সেকেন্ডে সে কতটা কাজ করে তার উপরে। তার মানে 1 সাইকেল পার সেকেন্ড টাস্ক হচ্ছে একটা হার্টস। আবার যদি আমি 1000 টাস্ক কমপ্লিট করি 1 সেকেন্ডে, সেটাকে বলা হয় 1 কিলো হার্টস। আবার আমি যদি 1 মিলিয়ন টাস্ক কমপ্লিট করি 1 সেকেন্ডে, সেটাকে বলা হয় মেগা হার্টস। আবার আমি যদি 1 বিলিয়ন টাস্ক কমপ্লিট করি 1 সেকেন্ডে, সেটাকে বলা হবে গিগাহার্টস। এগুলো সব কিছুই সিপিইউর মেজার। এটা আমি তো আমার দিয়ে বুঝালাম, কিন্তু এটা আমি না, এটা মূলত সিপিইউ হবে। আরেকটা জিনিস আমরা প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে কোর। কোর সিপিইউ এবং র্যামের মধ্যে ইনফরমেশন ট্রাভেল করতে পারে, মানে ডেটা পাস করতে পারে। সিঙ্গেল কোরে একটা লাইন থাকে ইনফরমেশন ট্রাভেল করার জন্য, ডুয়েল কোরে 2টো লাইন থাকে এবং সেমভাবে কোয়াড করে 4টা লাইন থাকে, অক্টা করে 8টা লাইন থাকে। এভাবে ইনফরমেশন ট্রাভেল করে কোরের মাধ্যমে।
প্রসেসরের স্পিড শুধু ক্লক স্পিড দিয়ে পারফরমেন্স মেজার করা হয় না, এটার সাথে আরও অনেকগুলো এলিমেন্ট জড়িত। অ্যাকচুয়াল স্পিডের জন্য আপনার জানতে হবে ক্লক স্পিড, বাস স্পিড অ্যান্ড উইথ, সিপিইউ আর্কিটেকচার, ওএস এবং L1 L2 ক্যাশ সাইজ। আমরা অনেকেই x86 বা x64 টার্মসের সাথে পরিচিত, কিন্তু এর মানে কি আমরা জানি? এর মানে হলো কি পরিমাণ ডেটা সিপিইউ এক সময় হ্যান্ডেল করতে পারে। আমরা আগের উদাহরণ থেকে বুঝতে পারি কিভাবে ইনফরমেশন ট্রাভেল করে। 32 বিটে যে পরিমাণ ইনফরমেশন ট্রাভেল করে 62 বিটে ডেফিনেটলি ডাবল হয়ে যায় এবং ডেফিনেটলি ডাবল ডেটা ট্রান্সফার করে বা ট্রাভেল করে। 62 বিটে 32 বিট থেকে 4 বিলিয়ন টাইমস বেশি ডেটা হ্যান্ডেল করতে পারে। সব অপারেটিং সিস্টেমে এখন দুইটা ভার্সন অ্যাভেলেবেল থাকে, 32 বিটও থাকে, 64 বিটও থাকে। 64 বিটে যেহেতু 32 বিট থেকে 4 বিলিয়ন টাইমস বেশি ডেটা হ্যান্ডেল করা পসিবল, সেক্ষেত্রে সেখানে গ্রাফিক্সও অনেক ভালো থাকবে, সিকিউরিটি সিস্টেমও ভালো থাকবে, ডেফিনেটলি পারফরমেন্স তো আরও বেশি ভালো হবে। সিপিইউ কিনতে গেলে আমাদের সবার একটা কমন প্রবলেম পড়ে, আর সেটা হলো মডেল নাম্বার নিয়ে। আজকে আমি আপনাদের খুব সহজে বুঝিয়ে দিব এই মডেল নাম্বারগুলোর হিডেন সিক্রেটস। মূলত দুটো কোম্পানি সিপিইউ বানায়, এছাড়া আরো অনেকগুলো কোম্পানি বানায়, তবে আমি দুটো কোম্পানি নিয়ে কথা বলবো। এরা রিনোন এবং ট্রাস্টেবল। আমি বলছি ইন্টেল এবং এএমডির কথা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ইন্টেল কোর i9 13900K এবং এএমডি রাইজেন 9 7900X এই দুটো মডেল নিয়ে আজকে কথা বলবো। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, ইন্টেল এবং এএমডি এই দুটো হলো ব্র্যান্ড, এবং কোর i9 এবং রাইজেন 7 এই দুটো জিনিস হলো তাদের টায়ার। টায়ার মানে প্রসেসর কত ফাস্ট সেটা বোঝায়, এর পারফরমেন্স কত ভালো হবে সেটা বোঝায়। এবং এখানে 13 এবং যে 7টা আছে সেটা বোঝায় জেনারেশন। ডেফিনেটলি নিউ জেনারেশনে নিউ আপডেট যোগ হয় এবং নতুন টেকনোলজি যোগ হয়। সেম জিনিস নতুন জেনারেশনে বেটার পারফরমেন্স করে। ধরুন আপনার কোর i9 10 জেনারেশন আছে এবং কোর i9 13 জেন আছে, তবে ডেফিনেটলি 13 জেনটা বেশি ফাস্ট কাজ হবে এবং বেটার পারফরমেন্স দিবে আপনাকে। এছাড়া 900 হলো মডেল, 900 মানে হায়ার মডেল, দুটো ক্ষেত্রে সেম। এছাড়া 400 আছে, আরও আদার্স অনেকগুলো ভার্সন আছে। 900 হলো একদম হায়ার মডেলগুলো। এখানে কে এবং এক্স হলো সাফিক্স। কে মিন করে সিপিইউ ইজ আনলক, তার মানে এটার কোনো স্পিড লিমিট নেই। এছাড়াও এফ সাফিক্স আছে, যার মানে হলো এখানে ইন্টিগ্রেটেড জিপিইউ নেই। এটা গেলে ইন্টেলের ক্ষেত্রে। আর এএমডির ক্ষেত্রে এক্স মানে হলো এটা হায়ার পারফরমেন্স, মানে এটাও সেম ওভারক্লকড। এএমডির কোনো বিল্ট ইন জিপিইউ থাকে না, তবে এএমডির যে বিল্ট ইন জিপিইউগুলো মানে ইন্টিগ্রেটেড যে জিপিইউটা সেটার ভার্সন হচ্ছে জি দিয়ে। জি মানে হলো সেখানে ইন্টিগ্রেটেড জিপিইউ আছে। এতক্ষণ আমরা ওভারক্লকিং, হাইপার থ্রেডিং কিংবা ইন্টিগ্রেটেড জিপিইউ সম্পর্কে শুনছিলাম বা জানছিলাম। এবার চলুন এগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ওভারক্লকিং হচ্ছে সিপিইউর একদম লিমিট হিট করা, মানে এটার ম্যাক্সিমাম আউটপুট নেওয়া। নর্মালি গেমাররা এই জিনিসটা বেশি করে থাকে, তবে এই কাজটা করতে গেলে আমি রিকমেন্ড করি না। এই কাজটা করতে গেলে আপনার সিস্টেম অনেক সময় আনস্টেবল হয়ে যায়। হাইপার থ্রেডিং টেকনোলজি বা এসটিটি এর মানে হলো একটা সিপিইউ থাকবে কিন্তু কাজ করবে দুইটার মতো, কিন্তু দুইটার মতো ফাস্ট হবে না, কিন্তু ডেফিনেটলি 15 to 30% ফাস্ট হবে। এবং লেটেস্ট সবগুলো ওএসে কিন্তু এসটিটি সিস্টেমটা থাকে। বিশেষ করে উইন্ডোজ এক্সপির পর থেকে যতগুলো উইন্ডোজ আছে বা ওয়েব অপারেটিং সিস্টেম আছে সবগুলোতেই এই সিস্টেমটি থাকে। জিপিইউ মানে হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ইন্টিগ্রেটেড মানে হলো প্রসেসরের ভিতরেই বানিয়ে দেওয়া। এছাড়া আমরা মাদারবোর্ডেও জিপিইউ দেখি। এছাড়া ডেডিকেটেড ভিডিও কার্ড আছে, যারা গেম খেলে বা ভিএফএস এ কাজ করে তারা তো এইসব সম্পর্কে অবশ্যই জানে।
গ্রাফিক্স প্রসেসের জন্য অনেক বেশি স্পিডের প্রয়োজন হয়, যার কারণে জিপিইউ খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সিপিইউর সব ফিচার নিয়েই কথা বললাম। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন সিপিইউর ফিচারগুলো সম্পর্কে। এছাড়া আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমাদের এই কমটিয়া A+ Core 1 সিরিজটা আপনাদের কেমন লাগছে এবং এটা নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি জুবায়ের আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্মার্ট আর্নের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।